নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর ভালো আছেন। আগের পর্বে তোমরা দেখেছো আমরা সরস্বতী পুজোর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে দেখো আরও কিছু অংশ শেয়ার করব, তোমাদের আশা করি ভালো লাগবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখার জন্য। একটু আয়নার সামনে নিজেকে দেখে নিলাম। মেয়েদের সব থেকে ভালো লাগার জায়গা এই আয়নার সামনে দাঁড়ানো। এখানে আমরা চলে আসছি বুক কলেজের ভেতরের ঠাকুর দেখতে। এই জায়গাটা এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল, কি বলবো তোমাদের। দেখো আমার মেয়ে একাই লাইটিং দেখে আগে আগে চলে যাচ্ছে আমাদের থেকে। যেতে যেতে এখানে ওর ধাক্কাই লেগে যাচ্ছিল, যেহেতু ওরা ওই দিদিভাইয়ের ওই পুজো টুজো অ্যারেঞ্জ করছিল, তাই ওরা খুব ব্যস্ত ছিল। তাই মেয়েকে ধরে নিয়ে আবার আমরা সামনের দিকে যেতে শুরু করলাম। এই স্টেজে অনেকেই উঠেছে ফটো টটো তোলার জন্য, অনেক ছোট ছোট মেয়েরা উঠেছে। তো আমার মেয়ে বায়না করছে, মা আমাকে ওই স্টেজে তুলে দাও। আমিও তাকে ওই স্টেজে তুলে দিলাম। দেখো সে প্রথমে এখানে ঠাকুরের নমস্কার করে নিচ্ছে, তারপর সে নাচ শুরু করছে। বিভিন্ন রকমের শাড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। সবাই ওদিকে ফটো তুলছে, ও সেটাই ঘুরে ঘুরে দেখছে আর বিভিন্ন রকমের পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে আর বলছে, দেখো আমায় কেমন লাগছে, আমায় কেমন লাগছে, এই সব করছে। এইখানে লাইটিংটা এত সুন্দর হয়েছিল, সব থেকে এই লাইটিংটাই মনে হয় খুব সুন্দর হয়েছিল। খুব ভালো লাগছে এটা দেখতে। তারপর দেখো আমরা এখানে ঠাকুরের নমস্কার করছি। বিদ্যার দেবী সরস্বতী সবারই কাছে আর প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। মেয়ে দেখো এখানে নাচ করতে শুরু করে দিয়েছে। মেয়ে এখানে নাচ করছে। আমার এই ভিডিওটি যদি সবারই ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। আশা করছি সব বন্ধুরাই আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে দিয়ে আজকের ভিডিওটি শেষ